সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটি বারের জন্য তার বাক্য বলার জন্য, তার গৌরব প্রশংসা করার জন্য আমাদেরকে মনোনীত করেছেন এবং আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। তিনি এখনও পর্যন্ত আমাদেরকে সকল কিছু প্রদান করে চলেছেন যা যা আমাদের জীবনের জন্য প্রয়োজন। তাই সর্বদা ঈশ্বরের গৌরব করো, সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করো, সর্বদা ঈশ্বরের প্রশংসা করো। কারণ আমাদের যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের খাদ্যের যোগান দেন। আমাদের যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের শান্তির যোগান দেন। আমাদের যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের সকল সময় সান্ত্বনা প্রদান করেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করতে যেন আমরা ভুলে না যাই, সর্বদা যেন তার প্রতি কৃতজ্ঞ থাকি। কারণ কি জানো তো, প্রভু আমাদেরকে বেছে নিয়েছেন, প্রভু আমাদের মনোনীত করেছেন, প্রভু আমাদের আলাদা করেছেন তার প্রশংসা করার জন্য। আমরাই যদি প্রভুর গৌরব না করি তাহলে প্রভুর গৌরব কে করবে? ঈশ্বরের গৌরব করার কাজ তো আমাদের। তাই সব সময় প্রভুর গৌরব করো। যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টির মালিক, তার প্রশংসা গান করো। কারণ দেখবে, বলি আমি, এখনকার যুগে দেখবে মেকআপ আর্টিস্টরা তারা কত সুন্দর এক একজন মডেলকে সাজায়। মানুষ মেকআপ করে মেকআপ আর্টিস্টদের কাছ থেকে, তাই না? আমরা সাজি, পার্লারে যাই, আমরা সাজগোজ করি। যখন আমাদেরকে দেখতে সুন্দর লাগে, মানুষ তো অবশ্যই আমাদেরকে ভালো বলেই, কিন্তু তার পাশাপাশি বলে যে সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর কলকা করেছে, কত সুন্দর ডিজাইন করেছে, কত সুন্দর চুল বেঁধে দিয়েছে। মানুষ প্রশংসা কার করে? ওই মেকআপ আর্টিস্টের প্রশংসা করে যে কিনা অত সুন্দর করে সাজিয়ে দেয়, তাই না? ঠিক একই মতন আজকের আমরা যখন বিয়েবাড়ি যাই, আমরা তো এলোমেলো চুলে বিয়ে বাড়িতে যেতে পারি না, বা কারোর বাড়িতে অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন খুশি চুল করে তো যেতে পারি না। তার জন্য তো সুন্দর করে চুল বাঁধি, চুল আঁচড়াই, তাতে ক্লিপ লাগাই, তাতে ফুল বাঁধি, আরও অনেক কিছু করি, খোপা বাঁধি। তারপর তো বিয়ে বাড়িতে যাই এবং আমাদের ড্রেসের সঙ্গে যেন দেখতে সুন্দর লাগে সেরকম করে চুল বাঁধি, তাই না? আর এই চুল বাঁধার জন্য কী করি? আমরা মেকআপ আর্টিস্টদের কাছে যাই, তারা সাজিয়ে দেয় এবং যখন চুল বাঁধি দেখতেও সুন্দর লাগে আর চুল বাঁধাটাও খুব সুন্দর লাগে। আর তখন আমরা কি করি? তখন আমরা ওই মেকআপ আর্টিস্টের প্রশংসা করি যে কত সুন্দর করে তুমি আমার চুলটা বেঁধে দিলে, তাই না? ঠিক একই রকম ঈশ্বর হলেন মেকআপ আর্টিস্ট। কারণ তিনি তার পরিকল্পনা অনুসারে এই পৃথিবীর সমস্ত কিছুকে সাজিয়েছেন। তিনি মেকআপ করেছেন, তিনি তার প্ল্যান অনুসারে সকল কিছুকে সাজিয়েছেন। আজকের আমরা মানুষ, আমরা বেঁচে আছি অক্সিজেনের সাহায্যে। আমরা অক্সিজেন কোথা থেকে পাচ্ছি? গাছ থেকে পাচ্ছি। যেই গাছ থেকে আমরা ফলও খেতে পাই, সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। আবার গাছ বেঁচে আছে কি করে? মানুষের উপরে নির্ভর করে। কারণ মানুষ তার কার্বন ডাই অক্সাইড যখন গাছকে দিচ্ছে, তখন গাছের প্রাণ বাঁচছে। সত্যি চিন্তা করো ঈশ্বরের পরিকল্পনা, কত অদ্ভুত সৃষ্টি তার, কত অদ্ভুত তার পরিকল্পনা। মহান ঈশ্বরের গৌরব হোক, সত্যি আমাদের জীবন্ত ঈশ্বরের গৌরব হোক যে এত সুন্দর করে তিনি সকল কিছুকে পরিকল্পনা করে সাজিয়েছেন। তাই জন্য তিনি যেই জীবন আমাদেরকে দিয়েছেন, এই জীবন দ্বারা যেন তার গৌরব, তার প্রশংসা করেই জীবনে এগিয়ে চলতে পারি। একজন বিশেষ করে বিশ্বাসী হয়ে আমাদের মাথায় রাখতে লাগবে যেন আমরা প্রভুতেই এগিয়ে চলতে পারি, প্রভুর প্রতি স্থিরতা থেকেই যেন এগিয়ে চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আমি 3টে বিষয় বলবো এবং এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি বিষয়, এবং তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আমি কী নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ একজন বিশ্বাসীর। তবে এখানে শুধু বিশ্বাসীর বলবো না, যদি তুমি প্রভু যিশুকে নতুন জেনে থাকো তাহলে এই বিষয় তোমারও জন্য। এবং এই 3টি বিষয় আমাদের মেনে চলা খুবই দরকার। যে নতুন বিশ্বাসী তার জন্য, যে পুরনো বিশ্বাসী তার জন্য, এবং যারা একেবারে সদ্য প্রভু যিশুকে জেনেছ তাদেরও জন্য। আর যারা জানতে চাও তোমাদেরও জন্য, অর্থাৎ সকলের জন্য এই ভিডিও।
আজ আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করব যে প্রভু যিশুতে চলার জন্য বা প্রভু যিশুতে থাকার জন্য বা খ্রিস্টতে চলার জন্য আমাদের কি করতে হবে। তো এই 3টে বিষয় এনাফ নয়, অনেক বিষয় রয়েছে, কিন্তু আমি এই 3টে বিষয় নিয়েছি। তো প্রথম যে বিষয় হলো, খ্রিস্টতে থাকতে গেলে, খ্রিস্টকে জানতে গেলে, খ্রিস্টকে বিশ্বাস করতে হলে সর্বপ্রথম যে বিষয় তা হলো ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। তার কারণ আমি বলছি, তার কারণ প্রভু যিশুকে যখন জানছো, প্রভু যিশুকে জানছো মানে তুমি ঈশ্বরকে জেনে যাচ্ছ। মানুষ বলে না যে ঈশ্বরকে তো দেখা যায় না, তাই তুমি যেই পথ দিয়ে যাও সেই পথ দিয়ে গেলেই তুমি ঈশ্বরকে পাবে। মানুষ বলে এই বিষয়টা যে ঈশ্বর একজন, তার বিভিন্ন পথ, যে যেই পথে যায় সেই পথ দিয়ে সে ঈশ্বরকে পায়। দেখো, আমি কারোর কথা এখানে অস্বীকার করি না, আমি কাউকে এখানে ছোট করি না, কারোর বিশ্বাসকে আমি আঘাত করি না। যে যেই বিশ্বাসে থাকে তাকে সেই বিশ্বাসে থাকতে দাও। যে তার বিশ্বাস দ্বারা ঈশ্বরকে পায় সে সেই তার বিশ্বাসকেই ধরে রাখুক, আমি এটাই বলবো। কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জানার জন্য আগ্রহী, যখন আমরা প্রভু যিশুকে জানতে চাই এবং আমরা যদি বিশ্বাস করি ঈশ্বর একজন, তার কোনো নিজস্ব রূপ নেই, তাকে দেখা যায় না, তাহলে আমি বলবো তার শোনা উচিত এই ভিডিও। তো সর্বপ্রথম আমাদের যা করণীয় তা হলো ঈশ্বরকে সন্তুষ্ট করা। হ্যাঁ, ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। সবাই জানি আমরা এই কথাটা, কিন্তু এখন প্রশ্ন হলো ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করব কি করে? তো এখানেই আমি বলতে চাই, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম তোমাকে যা করতে হবে তা হলো ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। কারণ ঈশ্বর, তিনি সন্তুষ্ট হতে চান কিসের দ্বারা? ফুলের দ্বারা, ধূপধুনোর দ্বারা, বেলপাতার দ্বারা, খাদ্যের দ্বারা, পোশাকের দ্বারা? একেবারের জন্য নয়। ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে সর্বপ্রথম ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। তোমার বিশ্বাসকে এমন করে গড়ে তোলো, তোমার বিশ্বাসের দ্বারা প্রভু সন্তুষ্ট হবেন। একবার চিন্তা করে দেখো, আমরা জানি আব্রাহামের কাহিনী, সেই আব্রাহামের বিশ্বাস প্রভুর প্রতি কতটা স্থির ছিল। সে সদাপ্রভুকে কতটা সম্মান করতেন, কতটা শ্রদ্ধা করতেন, যার জন্য সে তার নিজের পুত্রকে, সেই ইসহাককে সে প্রভুর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। একবার চিন্তা করো তো, প্রভু যখন আব্রাহামকে বলেছিলেন যে তার ছেলেকে যেন সে নৈবেদ্য হিসেবে দেন, আব্রাহাম কিন্তু কোনো প্রশ্ন না করেই প্রভুর উদ্দেশ্যে তার পুত্রকে নিয়ে বলি দেওয়ার জন্য রওনা দিলেন। এখানে বলো না আবার যে ঈশ্বর নিষ্ঠুর, বাইবেলের ঈশ্বর নিষ্ঠুর, যার জন্য সে একজন মানুষকে বলি হিসেবে চাইল, এমনটা আবার বলো না। পুরো বাক্য পড়ে তারপর বলো, কারণ প্রথমেই বলা আছে ঈশ্বর আব্রাহামের বিশ্বাসকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন, আর সেই কারণের জন্য সে বলেছিলেন যেন তার পুত্রকে সে ঈশ্বরের উদ্দেশ্যে বলি হিসেবে দেয়। আর একবার তাকিয়ে দেখো, আব্রাহাম কিন্তু কোনো প্রশ্ন না করে ঈশ্বরের উদ্দেশ্যে তার পুত্রকে নিয়ে বলি দেওয়ার জন্য রওনা দিলেন। আর ঈশ্বর এতই দয়াবান যে আব্রাহামের এই বিশ্বাসের জন্যই আব্রাহামের প্রতি তিনি দয়ালু হলেন এবং আব্রাহামকে তিনি আশীর্বাদ করলেন। আর ঈশ্বর আব্রাহামের এই বিশ্বাসের জন্য সন্তুষ্ট হলেন। তাই ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে সর্বপ্রথম তাকে তো বিশ্বাস করতে হবে, আর এর পরের যে বিষয়গুলো যা আমাদের একান্তভাবে মেনে চলতে হবে, যা আমরা পারি না করতে, আর এগুলো যদি করতে পারি ঈশ্বর তবেই সন্তুষ্ট হবেন। দেখো, তা বলছে প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 3 পদ থেকে, প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 3 পদ থেকে বলছে, সাধু পৌল তিনি এমন বলছেন, ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা, অর্থাৎ ঈশ্বর চান আমাদের পবিত্রতা। কি বলছে? বলছে যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো, তোমাদের প্রত্যেকজন যেন যাহারা ঈশ্বরকে জানে না সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। কি বলছে? বলছে যে এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যেন কেউ তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যারা ওইভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন। কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য আহ্বান করেননি,
তিনি আহ্বান করেছেন যেন আমরা পবিত্রতায় এবং পবিত্র হবার উদ্দেশ্যেই জীবনে চলি। কারণ আমাদের ভেবে দেখতে হবে, ইফিসীয় তার 1:4 যে ঈশ্বর তিনি জগৎ সৃষ্টির পূর্বেই, অর্থাৎ এই জগতের উৎপত্তির পূর্ব থেকেই আমাদেরকে মনোনীত করে রেখেছেন যেন আমরা নিষ্কলঙ্ক, পবিত্র এবং নির্দোষ হয়ে তাহার সম্মুখে যেন দাঁড়াতে পারি। কারণ এটা ঈশ্বরের ইচ্ছা, এটা মানুষের ইচ্ছা নয়। তিনি চান যে তিনি যাদের যাদের আহ্বান করেছেন তারা যেন পবিত্রতায় চলে। যদি আমরা তা করতে পারি তবেই প্রভু একমাত্র আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তাই ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে নিজের শরীরের কোনো ক্ষতি করার প্রয়োজন পড়ে না, নিজেকে আগুনের ওপর দিয়ে হাঁটতে হয় না। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য খাদের মধ্যে ঝাঁপ দিতে হয় না। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য দামি দামি পোশাক, দামি দামি খাদ্য দিলে হয় না, ওতে কখনো ঈশ্বর সন্তুষ্ট হন না। তিনি যেহেতু নিজে পবিত্র, তাই সন্তুষ্ট তাকে করার জন্য যেহেতু তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তাই আমাদেরও পবিত্র হতে হবে। আর যদি আমরা পবিত্রতায় চলতে পারি, যদি আমরা ধার্মিকতায় চলতে পারি, একমাত্র তবেই ঈশ্বর সন্তুষ্ট হবেন। কারণ ওই যে বললাম যে দেখো, প্রভু যিশুকে যে আমরা জেনেছি, আমরা কার সন্তান হয়েছি? আমরা ঈশ্বরের সন্তান বলে গণ্য হয়েছি, কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তাকে গ্রহণ করেছি। কারণ ঈশ্বরের বাক্য বলছে যারা যারা তাকে বিশ্বাস করে গ্রহণ করলো তাদের প্রত্যেককে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা বা অধিকার প্রভু যিশু তিনি দান করেছেন। কাজেই আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, খ্রিস্টকে গ্রহণ করেছি, আর আমরা হয়েছি কি? ঈশ্বরের সন্তান, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, প্রভু যিশু এই পৃথিবীতে কেন এসেছেন? ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে পুনর্বার স্থাপন করার জন্য, তাই তো? আমরা সবাই জানি। তাহলে যখন ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন যেন তার সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্বার স্থাপিত হয়, তাহলে আমাদের করণীয় অবশ্যই এটাই হবে যেন ঈশ্বরের ইচ্ছায় চলি। নিজের জীবনকে নিজের মতন করে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন চালনা করতে পারি। নিজের জীবনকে নিজের ইচ্ছা অনুসারে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন চালনা করতে পারি। আমাদের ভাবনা থাকতে লাগবে, আমাদের চিন্তা, আমাদের সকল কিছু এটাই থাকা উচিত যেন আমরা পবিত্রভাবে জীবনযাপন করে, ধার্মিকতায় জীবনযাপন করে যেন ঈশ্বরকে সন্তুষ্ট রাখতে পারি, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। কারণ ঈশ্বরকে যখন তুমি সন্তুষ্ট করবে তখন তুমি ঈশ্বরের ইচ্ছা সকল পালন করতে পারবে। যখন তুমি ঈশ্বরকে সন্তুষ্ট রাখার চিন্তা করবে তখন তুমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারবে। যখন তুমি পবিত্রভাবে চলবে দেখবে তখন সত্যি তুমি একটা অদ্ভুত ফিলিংস তখন তোমার আসবে যে তুমি হয়তো ঈশ্বরের অনেক সান্নিধ্যে চলছো। প্রভু যা বলছেন তুমি সেটাই করছো, প্রভু যা করতে বলছেন তুমি তাই করছো, তুমি তাই প্রার্থনা করছো, তোমার ভার তুমি ঈশ্বরের উপরে রাখছো। এটা তখন তুমি নিজের থেকে নিজে উপলব্ধি করতে পারবে। আমি তোমাকে বলছি আর তুমি তা করতে পারছো এমনটা নয়। যখন পবিত্রতায় চলবে তখন তুমি তা উপলব্ধি করবে। তাই একজন মানুষ হিসেবে, বিশ্বাসী বলছি না, একজন মানুষ হিসেবে আমাদের প্রথম কর্তব্য ঈশ্বরকে সন্তুষ্ট রাখা। আর ঈশ্বরকে সন্তুষ্ট রাখবো কিসের দ্বারা? একমাত্র যদি তা পথ হয়ে থাকে তা হলো আমাদের পবিত্রতার দ্বারা, আমাদের বিশ্বাস দ্বারা, এর থেকে আর কিছু না। এর পরের যে বিষয় বলবো, বলেছিলাম 3টি বিষয় বলবো, এর পরের যে বিষয় বলবো তা হলো মানুষের তৈরি নিয়মকে অনুসরণ করো না। মানুষের তৈরি নিয়মকে অনুসরণ করো না। তার মানে যখন তুমি ঈশ্বরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছো, যখন তুমি বলছো আমি প্রভুকেই সন্তুষ্ট করব, প্রভুর পথেই জীবন ধারণ করব, তখন তোমার মধ্যে একটা ধারণা চলে আসা উচিত, এই সত্যটা চলে আসা উচিত যে আমি যখন বললাম আমি ঈশ্বরের পথে চলবো তখন আমি ঈশ্বরের ইচ্ছাকেই পালন করব, ঈশ্বরের নিয়মকেই পালন করব। এখন প্রশ্ন হলো ঈশ্বরের কি কোনো নিয়ম রয়েছে? উত্তর যদি হয় তাহলে বলবো যে না, ঈশ্বরের কাছে কোনো নিয়ম নেই, প্রভু যিশুর কাছে কোনো নিয়ম নেই, বরং সকল নিয়ম খ্রিস্টের কাছে এসে ভেঙেছে। সকল নিয়মের বেড়াজাল প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে ভেঙেছে। তাই নিয়ম পালন করো না,
বিশেষ করে মানুষের তৈরি নিয়ম পালন করো না। কারণ আমরা জানি, আমরা যে সমাজে বাস করি, যে সোসাইটির মধ্যে আমরা থাকি, আমাদের হাজার একটা নিয়ম। আর এই নিয়ম যে শুধু একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমনটা কিন্তু নয়। সারা বিশ্ব জুড়ে প্রত্যেকজন মানুষের তার নিজস্ব ধর্মে তার নিজস্ব নিয়ম কানুন রয়েছে, তার নিজস্ব জাতিতে কিছু নিয়ম কানুন আছে। এবং এখানে একটা জিনিস জানবে, ঈশ্বর কোনো নিয়ম তৈরি করেননি, ঈশ্বরের কোনো নিয়ম নেই। যা সকল নিয়ম তা মানুষ তৈরি করেছে। মানুষ তার নিজের সুবিধার জন্য, মানুষ তার নিজের সুবিধা চরিতার্থ করার জন্য বিশেষ কিছু কিছু নিয়ম তৈরি করেছে। যখন আমি ঈশ্বরের সন্তান, আমার লক্ষ্য যখন ঈশ্বরকে সন্তুষ্ট রাখা, অর্থাৎ আমার পবিত্রতায় চলা, ঈশ্বরের প্রতি বিশ্বাসে চলা, তখন আমি তো কখনোর জন্যই মানুষের তৈরি নিয়মকে ফলো করব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমার পুরো সমাজ, তোমার পুরো এলাকা, তোমার গোটা পাড়া যে নিয়ম ফলো করছে, তুমি ঈশ্বরের সন্তান হয়ে, তুমি খ্রিস্টকে বিশ্বাস করে, তুমি ঈশ্বরকে সন্তুষ্ট করার যখন জীবনে এগোবে, তখন তুমি অবশ্যই তাদের নিয়ম ফলো করবে না। কারণ দেখো, কলসীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় 20 পদ থেকে দেখো, এখানে বলছে, খ্রিস্টের সঙ্গে তোমাদের মৃত্যু হয়েছে বলে তোমরা জগতের প্রাথমিক শিক্ষার অধীন নও। খুবই ইম্পর্টেন্ট কথা। যখন প্রভু যিশুকে তুমি তোমার পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছো, প্রভু যিশুকে তোমার মুক্তিদাতা বলে স্বীকার করেছো, সেই মুহূর্তে তোমার মৃত্যু হয়েছে খ্রিস্টের সহিত। তোমার সকল পাপময় স্বভাবের, তোমার আগের স্বভাবের মৃত্যু হয়েছে খ্রিস্টের সহিত, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে তোমার নবজন্ম, খ্রিস্টের সঙ্গে তুমি নূতন জন্ম পেয়েছো এবং তুমি উত্থাপিত হয়েছো। আর বলছে, খ্রিস্টের সঙ্গে তোমার মৃত্যু হয়েছে বলে জগতের প্রাথমিক শিক্ষার অধীন তুমি নও। এই জগতের শিক্ষা তোমাকে আর বেঁধে রাখতে পারবে না, কারণ তোমার সমস্ত বাঁধন খ্রিস্টেতে এসে মুক্ত হয়েছে। তাই বলছে, তবু এমনভাবে চলছো যাতে মনে হচ্ছে তোমরা এখনো জগতের লোক। এটা কিন্তু কলসীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলছে, কলসীয়দের উদ্দেশ্যে বলছে। এটা আগে আমাদের জানা দরকার। এই বাক্য আমাদের জন্য নয়, অবশ্যই তাদের উদ্দেশ্যে, যখন যেই প্রেক্ষাপটে লিখেছে তাদের জন্য। কিন্তু একটু ন্যাচারালি ভাবো, এই বাক্য আমাদেরও জন্য। কারণ কলসীয় যদি মণ্ডলী হয় তাদের জন্য, করিন্থীয় যদি মণ্ডলী হয়, সেই মণ্ডলীর জন্য যদি শিক্ষা হয়, তাহলে অবশ্যই তোমার যেই মণ্ডলী, তোমার যেই চার্চ, তোমার জন্য এই শিক্ষা। একটা জিনিস কি, ধরো যখন ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনীর কথা লেখা হয়েছে, যখন আমরা সেই বিশ্বযুদ্ধগুলো পড়ি, তখন কি সত্যিই মনে হয় যে এই যুদ্ধগুলো আমাদের এই মাত্র হলো বা এই 2 বছর আগে হলো? নয় তো। কিন্তু ওখান থেকে যখন কিছু শিক্ষা নেওয়ার থাকে, সেগুলো আমরা গ্রহণ করি। কিন্তু ওই যুদ্ধগুলো যখন হয়েছিল, সেই প্রেক্ষাপটে তো লেখা। একেবারে তাই, সমস্ত লেখার তো নির্দিষ্ট একটা প্রেক্ষাপট আছে, একটা কনটেক্সট আছে, একটা সময়সূচি আছে, একটা প্রসঙ্গ আছে। তাই একটার সঙ্গে আরেকটা যেন গুলিয়ে না ফেলি। এই বাক্য লেখা কলসীয়দের উদ্দেশ্যে। কিন্তু এই বাক্য থেকে যে শিক্ষা নেওয়ার বিষয়, তা হলো খ্রিস্টতে যখন আমাদের মৃত্যু হয়েছে, তখন এই জগতের সমস্ত প্রাথমিক শিক্ষার অধীনে আর আমরা নেই। কোনো বাঁধনের মধ্যে বদ্ধ আমরা নই, পাপের বাঁধনে আমরা বদ্ধ নই। আমরা কিসে বদ্ধ? আমরা প্রভুতে বদ্ধ, প্রভুতে বন্দী আমরা। তাই অবশ্যই আমরা খ্রিস্টের অধীনে থেকেই চলবো, এই জগতের অধীনে থেকে নয়। তার মানে কি বলতে চাইছে, যেমন ধরো, যেমন 21 পদে বলছে, যেমন ওটা খাওয়া ঠিক নয়, ওটা চোখে দেখা ঠিক নয়, ওটা ছোঁয়া ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। কি, যেমন আমরা জানি অনেকেই আছে যারা পালন করে যে এইটা দেখলে এই অশুভ জিনিসটা তোর জীবনে হবে, ওটা করলে তোর মঙ্গল হবে না, তোর অমঙ্গল হবে, এই দিনে বেরোতে নেই, অমুক দিনে রাত্রেবেলা একা একা হাঁটতে নেই, চুল খুলে বাইরে বেরোতে নেই, এইটা খেতে নেই, রাত্রে এটা করতে নেই, এটা করলে ওই হয়, সেটা করলে সেই হয়। এই সমস্ত নিয়ম কানুন দিয়ে যখন তোমার জগতে ভরা, আর যখন তুমি সেইখানেই বাস করছো, সেই নিয়মেই বাস করছো, আর সেই নিয়মে বাস করেই যদি তুমি খ্রিস্ট বিশ্বাসী হও, যদি তুমি খ্রিস্টের অধীনে থাকো, তোমার চিন্তা করার কোনো কারণই নেই।
তোমার ভাবনার কোনো কারণই নেই, কারণ তুমি এটা জেনে রাখো তোমার কিচ্ছু হবে না, কারণ তুমি প্রভু যিশুতে বন্দী, তুমি জগতের নিয়ম কানুনে বন্দী নও। কারণ 22 পদে বলছে এইসব নিয়ম কানুনের অন্তর্গত বিষয়বস্তু ব্যবহারে ক্ষয় পায় এবং এগুলি গড়ে উঠেছে মানুষের আদেশ ও শিক্ষার উপর ভিত্তি করে, ঈশ্বরের নির্দেশে নয়। এইসব নিয়ম কানুন হলো মানুষের গড়া ধর্মের অংশ, যা পুনর্জ্ঞান বলে বিবেচিত হয়, যাতে বিনয়ের ভান ও কৃচ্ছ সাধন করার কথা থাকে। কিন্তু সত্যি এই নিয়ম কানুনগুলো পালনের মধ্য দিয়ে মানুষের যে পাপ প্রবৃত্তি রয়েছে, সেই পাপ প্রবৃত্তিকে বশে আনা সম্ভব নয়। বাইবেল সোজাসুজি বারণ করে দিচ্ছে যে তুমি আজকে যদি বলো এটা খেলে তুমি পাপ করছো, ওটা ছুলে তুমি পাপ করছো, সত্যি তোমার ওই পাপ প্রবৃত্তি তোমার বশে আসবে না। ওই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যদি তুমি ওটা না ছুঁয়ে থাকো, কি ওটা না খেয়ে থাকো, মনে করো না যে তোমার পাপ থেকে মুক্ত তুমি হতে পারবে। পাপ থেকে মুক্ত তুমি তখনই হতে পারবে যখন তোমার পাপময় সমস্ত স্বভাবকে তুমি পরিত্যাগ করে নতুন জন্ম পাবে। আর এই নতুন জন্ম পাওয়ার জন্য খ্রিস্ট যিশুকে জানতে হবে, কারণ তোমার সকল পাপের ভার তিনি নিয়েছেন এবং তিনি তোমাকে নূতন জীবন দান করেছেন। তাই একটা কথাই বলবো, মানুষের তৈরি যেন নিয়মকানুন আমরা পালন না করি। এই জগৎবাসী অনেক কিছু নিয়মকানুন পালন করে। যখন তুমি প্রভু যিশুকে জানতে পারছো, তুমি তখন থেকে এই দৃঢ় বিশ্বাসে চলেই আসো যে আমি প্রভু যিশুকে জানছি, মানে আমি প্রভু যিশুর পথেই থাকবো। আমি মানুষের নিয়মকানুনই থাকবো না। মানুষের হাজার একটা নিয়ম, আজ ওটা করা যাবে না, কাল ওটা করা যাবে না। যদি সত্যি আমরা সেগুলো করেও ফেলি, দেখবে আসলে কিন্তু কোনো ক্ষতিই আমাদের হয় না, কিন্তু তাও মানুষ ওই নিয়মগুলোকে বেঁধে রেখে দিয়েছে। তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই। আগেকার দিনে মানুষেরা সমাজে মেয়েদেরকে পড়াশোনা শিখতে দিত না। কেন? তারা বলতো মেয়েরা যদি পড়াশোনা করে তাহলে নাকি তারা বিধবা হয়, অর্থাৎ তাদের স্বামী মারা যায়। সত্যি এগুলো সমাজের বড় বড় প্রধান নেতারা, যেই মাথারা থাকতো, তারা এরকম সব বিধান দিত। যারা পণ্ডিতরা থাকতো, যারা শাস্ত্র জানতো, তারা এমন বিধান দিত। সত্যি বলো তো, নারীরা যদি পড়াশুনো করে তাহলে কি তারা বিধবা হয়? এই বিধান ছিল আগে সমাজে। সত্যি কি এটা মানুষের তৈরি নয়? মেয়েরা, নারীরা পড়াশোনা করলে কখনো বিধবা হয় না, বরং সমাজে যারা ভুল করতো তাদের ভুলটা ওই নারী দেখিয়ে দেবে বলে, দেখিয়ে দিতে পারবে বলে তারা নারীদেরকে আগে পড়াশোনা করতে দিত না। দেখো একবার চালাকি বুদ্ধি তারা কত খাটাতো। এই যে সমাজের কাজগুলো, এই যে জগতে থেকে জগতের তৈরি নিয়মগুলো, এবং শুধু তো এটা একটা বড় বিষয় বললাম, আরও অনেক নিয়ম যেগুলো আমাদের সমাজে এখনও চলে। আমি সেই নিয়মগুলোর কথা বলছি। সেই নিয়মগুলো থেকে বেরিয়ে আসো, কারণ ওগুলো জেনে রাখো, ওগুলো মানুষের তৈরি নিয়ম। তার দ্বারা কখনোই তোমার পাপমোচন হয় না। মানুষ বলে গোবর জলে স্নান করলে নাকি আগে প্রায়শ্চিত্ত হতো। পাপের ক্ষমা পাওয়ার জন্য, পাপের প্রায়শ্চিত্ত হওয়ার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য তারা গোবর জলে স্নান করত। গোবর জলে স্নান করলে নাকি পাপ থেকে মুক্ত হওয়া যায়। সত্যি এটা কি সত্যি মানা সম্ভব? এমন কথা একেবারের জন্য না। পাপ থেকে মুক্ত তুমি তখনই হবে যখন তুমি তোমার পাপময় স্বভাব থেকে বেরিয়ে আসবে, আর তুমি ভুলেও পাপ করবে না। কারণ তোমার পাপের ভার নেওয়ার জন্য একজন এই পৃথিবীতে এসেছেন, তার উপরে পাপের ভার রাখো। একটু লজিক্যালি, একটি যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে ভেবে দেখতে হয়। প্রভু যিশুকে জানতে গেলে কখনো যে তিনি বিদেশের ঈশ্বর, তিনি অন্য ধর্মের, এই ধর্মের নামে দোহাই দিয়ে মানুষ খ্রিস্টকে বিশ্বাস করতে চায় না। কিন্তু বিশ্বাস করো, প্রভু যিশু তেমন নন। তিনি কোনো ধর্মেরই নন, তিনি ঈশ্বর। ঈশ্বর কোনো ধর্মের হতেই পারে না। তাই যেটা বলবো যে খ্রিস্টতে চলার জন্য মানুষের তৈরি নিয়মকে অনুসরণ করো না, যা তোমাকে এই জগতের মধ্যে বন্দি করে রাখে। খ্রিস্টতে এসে তুমি মুক্ত বলাকা আমরা স্বাধীনভাবে আমরা আকাশে উড়ে যাব। কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো নিয়ম নেই, কোনো কানুন নেই, কোনো নিয়ম, কোনো বেড়াজাল কিচ্ছু নেই। মুক্ত হয়ে আমরা খ্রিস্টতে এগিয়ে চলবো, স্বাধীনভাবে, শান্তিতে, প্রভুর শান্তিতে জীবনে এগিয়ে চলবো। আর লাস্ট যে বিষয়টা বলবো তা হলো খ্রিস্টতে জীবনযাপন করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি। কলস্যদের প্রতিপত্র তার 1 অধ্যায় যখন আমরা 8 পদ থেকে পড়ি, তখনই আমরা দেখতে পাই সেখানে বলছে খ্রিস্টতে জীবনযাপন করো। প্রভু যিশুকে যখন আমরা প্রভু বলে গ্রহণ করেছি, যেভাবে আমরা তাকে প্রভু বলে গ্রহণ করেছি,
সেইভাবেই জীবনযাপন করো। খ্রিস্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়ে তারই ওপরে তোমরা গড়ে ওঠো এবং যেমন তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই বিশ্বাসে দৃঢ় হও আর সর্বদা কৃতজ্ঞ সহকারে ধন্যবাদ দাও। আমাদের ভিত আমাদের যেন প্রভু যিশু হয়, আমরা তার উপরে গড়ে উঠব। তিনি যেভাবে জীবনে চালাবেন সেইভাবে চলব। কারোর দ্বারা প্ররোচিত হয়ে কারোর দ্বারা যেন আমরা প্রভুর পথ থেকে হারিয়ে না যাই, প্রভুর পথ থেকে যেন সরে না যাই। কোনো কিছুর দ্বারা কেউ যেন আমাদেরকে খ্রিস্টের পথ থেকে সরিয়ে না নিয়ে যেতে পারে, আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আমরা জীবনযাপন করছি খ্রিস্টেতে। হতে পারে জগতের এমন কিছু জিনিস যা তোমার থেকে হারিয়ে গেলে তোমার খুব কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, তুমি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হও তাহলে তা যদি তোমার থেকে হারিয়ে যায়, জানবে সেটা তোমার জন্য খারাপ তোমার মনে হচ্ছে, কিন্তু তা যদি ঈশ্বরের ইচ্ছা থাকে, তাতে যদি ঈশ্বরের ইচ্ছাই হয়, তাহলে জানবে তোমার থেকে যা গেছে তা তোমার ভালোর জন্য গেছে। কারণ সেখানে ঈশ্বরের কোনো পরিকল্পনা ছিল না তোমার জীবনের জন্য। যেহেতু প্রভু জানেন ওটা তোমার জন্য ঠিক নয়, তাই তিনি তোমার থেকে সরিয়ে নিয়েছেন। এই কারণের জন্য খ্রিস্টতে জীবনযাপন করা খুবই প্রয়োজন। কারণ আমরা নিজেরা আমাদের সকল সিদ্ধান্ত নিতে পারি না। আমরা জীবনে চলি ঠিকই, কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের নিজেদের হাতে থাকে না। আমরা হয়তো আমাদের বাবা মার উপরেও নির্ভর করি, আমরা আমাদের প্রিয় মানুষের উপরেও নির্ভর করি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমাদের জীবনের একটা কিচ্ছু ঘটে না। ঘরের থেকে বাইরে পা রাখতে পারি না আমরা ঈশ্বরের ইচ্ছা ছাড়া। তাই খ্রিস্টতে জীবনযাপন করো, খ্রিস্টতে সুদৃঢ় হয়ে গড়ে ওঠো। নিজের জীবনের ভিত হিসেবে খ্রিস্টকে রাখো, যে তুমি গড়ে উঠবে তার উপরে, তুমি তার মধ্য দিয়ে গড়ে উঠবে। তোমার জীবনে শুধু তিনিই থাকবেন, তুমি তার মধ্য দিয়েই গভীরভাবে গেঁথে উঠবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে কলসীয়দের প্রতি পত্র তার 2:8 থেকে, দেখিও দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দি করিয়া লইয়া না যায়, তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ, তাহা খ্রিস্টের অনুরূপ নয়। কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে, এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট হলেন মস্তক, এটা মাথায় রাখবে। খ্রিস্ট হলেন আমাদের মস্তক, অর্থাৎ আমাদের সমস্ত অধিকর্তা, আমাদের আধিপত্য, সমস্ত কিছুর শাসক হলেন তিনি, আধিপত্যের কর্তা হলেন তিনি। তিনি আমাদের ভারসাম্য বজায় রাখেন। আমাদের যে বডি, এই বডির যে ব্রেন, আমাদের যে ব্রেন আছে, আমাদের ব্রেন কিন্তু আমাদের দেহকে, সম্পূর্ণ দেহকে বজায় রাখছে। অর্থাৎ আমাদের এই দেহের ভারসাম্য বজায় রাখে হলো আমাদের মস্তক। মস্তকের কাজ তাই। খ্রিস্ট হলেন আমাদের মস্তক, আমাদের ভারসাম্য বজায় রাখেন তিনি। তিনি আমাদের শাসক, তিনি আমাদের শাসনকর্তা, তিনি আমাদের আধিপত্যের কর্তা। তাই ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যা পেয়ে গিয়েছি আর আমাদের কিছুরই প্রয়োজন নেই। এই যে স্পষ্ট বলছে, আর তোমরা খ্রিস্টেতেই পূর্ণতা লাভ করেছ, তোমাদের আর কিছুরই প্রয়োজন নেই। সত্যি জগতের কোনো শিক্ষা, এই জগতের কোনো জ্ঞান, এই জগতের থেকে আসা কোনো প্রজ্ঞা, কোনো কিছুর আমাদের দরকার নেই। বরং এই জগৎ আমাদের থেকে নেবে, জগতের থেকে আমাদের নেওয়ার আর কিচ্ছু নেই। কারণ আমরা যা পেয়ে গিয়েছি তা সম্পূর্ণভাবে পেয়ে গিয়েছি, আর তা হলো খ্রিস্ট। তাই ভেবো না, আমি গতকালও বললাম যে সাধু সন্ন্যাসীরা তপস্যা করছে, তারা ঈশ্বরকে পাচ্ছে, কত কষ্ট করছে তারা, আর আমরা কিছুই করলাম না। এই কথাটা ভেবো না। কারণ তুমি যা পেয়েছো, প্রভু যিশুকে যা পেয়েছো, তোমার আর জীবনে কাউকে দরকার নেই। এটা বাক্য বলছে, এটা আমি বলছি না। কারণ খ্রিস্টকে পাওয়া মানে ঈশ্বরকে পাওয়া, এইটাও ঈশ্বরের বাক্যই বলছে। এই যে সম্পূর্ণরূপে এখানে বলছে, কারণ ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করছে। ঈশ্বরের সম্পূর্ণতা, প্রভু যিশুই হলেন ঈশ্বর, ঈশ্বরের সম্পূর্ণতা, ঈশ্বরের যা যা গুণাবলী, যা যা বৈশিষ্ট্য, ঈশ্বর যা সকল কিছু খ্রিস্টের দেহের মধ্যে বাস করছে। খ্রিস্ট যিশুকে পেয়ে গিয়েছি মানে সব পেয়ে গিয়েছি। পুত্রকে পেয়ে গিয়েছি মানে পিতাকে পেয়ে গিয়েছি। যা আমরা পেয়েছি আর আমাদের প্রয়োজন নেই অন্য কিছু খোঁজার। তাই জন্য বলছি খ্রিস্টেতে জীবনযাপন করো। কেউ যেন দর্শনবিদ্যার দ্বারা, ফাঁকির ছলনা দ্বারা, বিভিন্ন জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা যেন আমাদেরকে প্রভু যিশুর পথ থেকে
সরিয়ে যেন না নিয়ে যেতে পারে। তাই নিজের জীবনের মধ্যে গভীরভাবে খ্রিস্টকে গেঁথে নাও, প্রভুতে যেন বড় হতে পারি। সব সময়ের জন্য এই ভাবনা রেখো, আমার জীবন চলছে ঈশ্বরের জন্য, প্রভুতেই আমি চলবো। এই জগতের মানুষ, এই জগৎ আমাকে কোনোভাবেই খ্রিস্টের পথ থেকে নিয়ে যেতে পারবে না। আমি বলতে চাই, বিশেষ করে যারা নতুন বিশ্বাসী আছো বা যারা প্রভু যিশুকে বিশ্বাস করছো, খ্রিস্টকে বিশ্বাস করো এইভাবে। এখন থেকেই প্রভু যিশুর প্রতি বিশ্বাসকে গড়ে তোলো দৃঢ়তায়। যেভাবেই তুমি বিশ্বাস করছো এইভাবে বিশ্বাসে স্থির হয়ে যাও। প্রভু, আমি তোমাকে নতুনভাবে জানছি, আমি চিনি না তোমাকে, আমি জানি না, কিন্তু আমি জানি তুমি ঈশ্বর। কেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করি, আমি আমার পরিত্রাতা বলে তোমাকে গ্রহণ করি। এখন থেকেই দৃঢ় বিশ্বাসে স্থির হও। দেখবে এই দৃঢ় বিশ্বাস যদি শেষ পর্যন্ত তুমি ধরে রাখতে পারো, তাহলেই তুমি রক্ষা পাবে, তাহলেই তুমি পরিত্রাণ পাবে। একটা জিনিস কি, আমার বাবা মা যতই বৃদ্ধ হোক, আমার বাবা মার যতই রোগ করুক, যতই অসুখ করুক, যাই হোক না কেন, কখনোর জন্যই আমি আমার বাবা মাকে রাস্তায় ফেলবো না, তাদেরকে বৃদ্ধাশ্রমে দেব না। একদমই তাই। যারা করে তাদের বিষয়ে বলছি না, যতই যাই হোক আমার বাবা মা আমার বাবা মা, তাই তো? ঠিক একই মতো তোমার ঈশ্বর তোমার ঈশ্বর। তুমি তোমার ঈশ্বরকে সম্পূর্ণরূপে ধরে রাখার চেষ্টা করো। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, প্রভুকে তুমি ছাড়ছো না। ঈশ্বর তোমার মানে শুধুই যে তোমার তা নয়, ঈশ্বর আমাদের সকলের। ঈশ্বর কারোর একার সম্পত্তি নয়, আমরা জানি এটা, কিন্তু এক একজন ইন্ডিভিজুয়ালি যেহেতু এই ভিডিও শুনছো, আমি তোমাদের সকলের জন্যই বললাম, যতই ঝড়ঝাপটা আসুক আমরা প্রভু যিশুকে ছাড়ছি না। খ্রিস্টেতে আমরা জীবনযাপন করব, খ্রিস্টেতেই চলবো, কারণ যা পেয়েছি তা আর কোথাও গেলে পাবো না। তাই এই জগৎকে আমরা দেব, জগতের থেকে নেওয়ার কিছু আমাদের নেই। এবার নিজের ভাবনা দিয়েই ভেবে দেখো, তাহলে প্রভু যিশুকে সত্যি ঈশ্বরের গৌরব হোক। তাই যে তিনটে বিষয় বললাম খুবই গুরুত্বপূর্ণ, যে ঈশ্বরকে সন্তুষ্ট করো কিসের দ্বারা? নিজের বিশ্বাস দ্বারা, নিজের পবিত্রতার দ্বারা, এবং মানুষের তৈরি নিয়মকানুনকে পালন করো না। আর 3 নম্বর বললাম, খ্রিস্টতে জীবনযাপন করো। এই জিনিসগুলো মাথায় রাখা খুবই দরকার একজন বিশ্বাসী হয়ে। সকল বিশ্বাসীদের জন্য বলছি, যারা নতুন যারা পুরনো, সবার জন্য। সবাই সব সময় মাথায় রেখো। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর দ্বারা তোমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছো, আশীর্বাদ পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। খ্রিস্টের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।